এইটা হয়েছে আমাদের বাসার সন্ধ্যার সিনারি। দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয় ছোট ছোট গাছ আর তারপরে গিয়ে শুরু হয় বড় এরকম দানবের মতন গাছ। আর কিছু বাড়ি তো এমনও রয়েছে যেখানে বাড়িতে দেখো বাড়ি করা শুরু করে দিয়েছে, তারপর জানলা থেকে গাছ দেখা যাচ্ছে। এই কারণে মূলত একটাই সমস্যা, সেটা হচ্ছে শুধু গাছ আর গাছ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না। তো আমাদের এখানে খুবই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ছোট ছোট গাছ থাকার কারণে কি হয়েছে, আমরা এখানে যত দৃশ্য সিনারি রয়েছে সমস্ত কিছুই উপভোগ করতে পারবো এবং দেখারও সুযোগ রয়েছে। দেখো এখানে কত সুন্দর গাড়ি যাচ্ছে, মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। সো এখানে যখন আর কি সকাল হয় তখন আমি এখানে অনেক অনেক কিছু দেখতে পাই। যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের গাড়ি গেল, বিভিন্ন ধরনের বাজার বসলো, বিভিন্ন ধরনের মানুষজনেরা কাজ করছে, সেগুলো আর কি দেখতে পারি। তো এখন সন্ধ্যা, তারপরও দেখতে পাচ্ছ কত সুন্দর আলো দিচ্ছে। এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি, যেটা নাকি সন্ধ্যা হলেও অনেক সুন্দর আলো দেয়, যার কারণে আমাদের তেমন কোনো সমস্যাই হয় না। গরমে অনেক সুন্দর বাতাস দেখা যায় আর অনেক সুন্দর বাতাস আসে, উপভোগ করা যায়। এর সাথে আলো বাতাস তো রয়েছেই। সচরাচর আমরা দিনের বেলায় একেবারে ফ্যান বলো কিংবা লাইট, এই দুইটার একটাও আমরা না জ্বালিয়ে অনেক সুন্দরভাবে থাকতে পারি। এর কারণ একটাই, এত সুন্দর দৃশ্য সিনারি। তো আলো বাতাসের কারণে আলহামদুলিল্লাহ এতে করে অনেকটাই খরচ সাশ্রয় হওয়া সম্ভব আমি মনে করি। আর তুমি যে আমার ভিডিওটা দেখছো, সে দেখে 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 দেখো সুন্দর না? এখানে একটা সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে বিভিন্ন কালারিং বাড়ির সাথে সাথে হোয়াইট বাড়িগুলা, যেগুলোকে সাধারণত আমরা বলে থাকি হোয়াইট হাউস। সো সেই হোয়াইট জিনিসটা কি আসলে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে খাপ খাইয়ে নেয়, যার কারণে এটা হাইলাইট হয়ে সবার আগে চোখে পড়ে। তো এই দেখো, দেখতে পাচ্ছ, যেটা একটু আগেও বলেছি, গাছের সাথে ফাঁকে ঝোঁকে দেখা যায় অনেক সুন্দর দৃশ্য সিনারি। যেমন অনেক সুন্দর গাড়িগুলা যাচ্ছে, বড় বড় গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, ভ্যান যাচ্ছে। আর এখানে দেখো নিচে পড়ে রয়েছে আমার আব্বুর সেই 2 লাখ টাকার 2 লাখ টাকার গাছ। কি গাছ? অবশ্যই সেটা হচ্ছে ডেফিনেটলি আম্রপালি গাছ, যেটা নাকি তোমার বৃক্ষ মেলায় 2 লাখ টাকার গাছ, এটার দামও রয়েছে। সো এটা দেখতে যেমন, ওজনে তেমন এবং ভারী তো ঠিক তেমনই। খুবই ভারী হওয়ার কারণে আটতলাতে ওঠা অসম্ভব হয়ে গিয়েছে। তবু লোকেরা চেষ্টার কোনো কমতি রাখে নাই। এই গাছটা দেখো, একটু ঝুম করে দেখানোর ট্রাই করছি। লুক লাইক, দেখো এমন হয়ে গেছে যে এটা ভারের কারণে উঠানো তো সম্ভব হয় নাই, তারপরও চেষ্টার কোনো কমতি রাখে নাই। তবুও এখানে শুকাতে দিয়েছে, যাতে করে কি হয়, শুকিয়ে গেলে তারপর হালকা ওজনে হবে, দেন উপরে ক্যারি করে নিয়ে আসা যাবে। আর লিফট থাকলেও এটা এত ভার যে ছোট ছোট গাছগুলাকে ক্যারি করা গিয়েছে, কিন্তু বড় গাছগুলাকে আর সম্ভব তো হয়নি। তো এইভাবে আমরা এই গাছটাকে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সংরক্ষণ করে ফেলবো ভবিষ্যতে। যে ছোট হয়ে গেলে, মানে শুকিয়ে তো অলরেডি গিয়েছে, পুরোপুরি শুকিয়ে গেলে এটা হালকা হবে, তখন আর কি এটা নিয়ে আসা যাবে। তো এই দেখো কেমন হয়েছে আমাদের এখানের দৃশ্য সিনারি। I hope enjoying my video. So, so
hit the subscribe button and press the bell icon. More our more videos. Tana. এখন হাইলাইট করতে চলেছি আমি মোস্ট দ্য বিউটিফুল প্লেস লাইট শো। সো দেখেছো সন্ধ্যাটা হলে এরকম লাইটিং শো এনজয়িং করতে পারি আমার রুমের থেকে ঘরে বসে বসে জানলার মাধ্যমে। সো এই বাড়িতে লাইটিং শো হয়ে থাকে এরকম সন্ধ্যার পরের থেকে। আর কিছু গাছ এমনও রয়েছে যেগুলাকে দেখো এখনো মেরামত করা হয়নি, এরকম করে ফেলে রাখা হয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলাকেও মেরামত করে নিজস্ব আইডেন্টিটিতে ফিরে আসা যাবে। অ্যান্ড এটাই আপাতত বর্তমানে এগুলার ডেস্টিনেশন। সো আজান দিচ্ছে মাগরিবের, আর ভিডিওটা বাড়াচ্ছি না, যতই বাড়াবো ততই যেন বড় হতেই থাকবে। সো এখানে স্টপিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই। এখন কি করব? এখন করব কি টাটা সিউ বাবাই বাবাই লে। তো এখন সিটলি লাগিয়ে দিয়েছি, আর কে জানি লিফটে 3 তালা লাগে লিফটে দিয়ে উঠতে। অনেকে আছে এরকম 1 তালা হোক 2 তালা কিংবা 3 তালা এরকম লিফটটা ইউজ করে থাকে। কেন করে আই ডোন্ট কেয়ার, বাট আমাদের যেহেতু 8 তালা আমাদের তো মাস্টলি লাগে। সো ডেফিনেটলি আমরা লিফট দিয়ে উঠার ট্রাই করি লিফট দিয়ে উঠি। অ্যান্ড যারা আর কি আমাদের মুরব্বীরা আছে তাদের জন্য ফার্স্ট অফ অল খুবই হেল্পফুল হয়ে থাকে। সো এখন কি করব, এখন রুমে ঢুকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই তো ঢুকে গেলাম, আর আমি আব্বু আমরা 3 জনই ট্রাই করি যখনই রুমে ঢুকি না কেন তখন সালাম দিয়ে প্রবেশ করার। বাচ্চাদেরকে অবশ্যই আপনারা ট্রাই করবেন যাতে করে ঘরে মানুষ থাকুক কিংবা না থাকুক সেই টাইমে সালাম দিয়ে ঢুকলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, কি হয়তো বা দেখা যাবে কি শয়তান প্রবেশ করবে। আর এইটাতে রয়েছে দেখেছেন সুন্দর না? এরকম করে কি হয়, এরকম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দিয়ে দেয়। আর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্যাবিনেটে এই দেখেছেন। আর এইটার আরেকটা বাসার খুবই হেল্পফুল জিনিস হচ্ছে যখন আজান দেয় তখন স্পষ্টভাবে শোনা যায় আজানটা। এটা খুবই ভালো, স্পষ্টভাবে আজান শোনা যায়, তারপর স্পষ্টভাবে বয়ান শোনা যায়। এখনই আপনারা সেটা উপভোগ করতে পারবেন। আর আমার আম্মু যাতে এখানে মাছি অনেক বেশি, কি আর বলবো, তো মাছি মশা যাতে না আসে এই জন্য সন্ধ্যার আগে সব জানালা লাগিয়ে ফেলে, দেখতে পাচ্ছেন অলরেডি। আর এখানে তো আমাদের রুমের সেট আপগুলো রয়েছেই আমাদের বাসার। সো এখন আমি নামাজ পড়বো। আল্লাহ হাফেজ, টাটা, সি ইউ এগেন, বাই বাই।